পিকনিক করতে এই বাসে বিগ ড্যাম লেখা হচ্ছে, এখন লেখা হবে বাঁধের জলে হাত পড়ে যাবে, গা গরম হয়ে গেছে, হাতে বসে গেছি, বসে থাকো সবাই খাচ্ছে, এখন মাংস দিচ্ছে। হে গাইস, গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 5টা 40 বাজছে। আমি আমার ব্লগটা তাড়াতাড়ি শুরু করছি। আজ 25শে ডিসেম্বর, তাই আমি আমার ব্লগটা তাড়াতাড়ি শুরু করছি। চলো। তো গাইস, আজ তাড়াতাড়ি উঠে গেছি, উঠে দেখি যা এখনও তো সকালই হয়নি, আর এখন দেখছি এখন আমি একটু আগে বেরিয়েছি, ভিডিওটা এখন শুরু করিনি। এখন দেখো 6টা বাজছে, দেখো হালকা হালকা কুয়াশা দিচ্ছে, এপাশে দেখো চারিপাশে হালকা হালকা কুয়াশা দিচ্ছে। তো গাইস, আজ তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে একটু বিল যাব। এই পাশে দেখো আলু গাড়িয়ে লোড হয়ে গেছে, মেশিনে লোড হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। চলো আগে আলুটা লাগিয়ে দিয়ে আসি, তারপর যাব পিকনিকে। এ দেখো গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল, আমরা যাচ্ছি সাইকেলে। সকাল সকাল গাড়ি বেরিয়ে গেছে, আলু নিয়ে, আলু লাগানো হবে একটু, তারপরে পিকনিকে যাব। আমি এখন যাচ্ছি, 7টা 21 বাজছে। চলো। তো গাইস, বনধারের বিল পৌঁছে গেছি। এই দেখো জল বোতল নিয়ে যাচ্ছি। তো গাইস দেখো সে পাশে গাড়িটা রাখা আছে, এ পাশে আলু এনেছিল যে সকালবেলা চাপিয়েছিলাম, ওই যে গাড়িটা। তো গাইস, আমরা 2টা বিল লাগাবো, তারপর পিকনিকে যাব। এই পাশে একটা লাগানো হয়ে গেছে, এখন টানা হচ্ছে উপরেরটায়। তো গাইস, এ পাশে দেখো মা বাবা দুজন লাগাচ্ছে, আর আমি লাগাচ্ছিলাম, আর দাদাও লাগাচ্ছিল, দাদা এখন টানছে। তো গাইস, এই পাশে দেখো হয়ে গেছে আলু লাগানো আজকে আমাদের। এখন বাড়ি যাব, চলো। এই পাশে দেখো তোমরা দেখাচ্ছি সূর্য কত উপর উঠে গেছে। এই পাশে দেখো সূর্য উঠেছে। কিছুটা তোমরাকে সরষা বিলটা দেখিয়ে দিলাম, এটা আমাদের সরষা নয়। 2টা বিল লাগিয়েছি, তারপর যাচ্ছি এখন বাড়ি স্নান করতে দেবো, তারপর যাবো পিকনিকে। তো গাইস, এখন 9টা 12 বাজছে, আমি চলে এসেছি, এখন স্নান করতে যাবো, তারপর পিকনিকে যাবো। চলো স্নান করে আসি, তারপর তোমার সাথে আরও কথা হবে। তো গাইস, স্নান করা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি পিকনিকে। চলো দেখা যাক কেমন কী হয়। বেশি দূরে নয়, মানে প্রাইভেটে আগে পড়তাম, এখন আর পড়িনি। ওই প্রাইভেটে স্যার করছে, স্যারের সাথে একটু যাচ্ছি পিকনিকে, দেখা যাক। পুরো সেই বাসা দেখতে পাচ্ছ শিব মন্দিরটা, সেই শিব মন্দিরখানে একটা বিগ ড্যাম আছে, সেইখানে যাব। এবার দেখো এই পাশে মোড়টায় ঘুরে গেলাম, মোড়টায় ঘুরে গেলেই পুরো সোজা একটা ডালা রাস্তা পাবে, সেখানে পুরো সোজা গেলে শিব মন্দির পাবে। শিব মন্দিরের পাশেই আমাদের হচ্ছে পিকনিক হচ্ছে। চলো, তো কোনখানটায় হচ্ছে তোমরাকে দেখিয়ে দিই, আর কী কী হবে তাও দেখাবো। চলো। তো গাইস, এই পাশে দেখো, এই পাশে পুরো ঢালাই রাস্তা, যতদূর যাবে মানে শিব মন্দিরে যতটা আছে, তো সেইখানে অবধি পুরো ঢালাই করে দিয়েছি। আগে এটা এত সুন্দর রাস্তাটা ছিল, সেটা আর বলার নাই, এখানে ডুব সেখানে ডুব, এত এখন যে সুন্দর করেছে রাস্তাটা, আর বলা যায় না। এই পাশে দেখো বিগ ড্যামটা, কত সুন্দর একটা বাঁধের পাশেই শিব মন্দির আছে। শিব মন্দিরে জল ঢালা হয়, কিন্তু আজ তো হবে না, কিন্তু আগে হতো। একটা সময় এসেছিলাম, জল ঢালার মেলা হতো, জল ঢালার সময় চলে এসেছি, আর বেশিটা নেই। চলো সাইকেলটা রেখে দিই, তারপর তোমরাকে দেখাচ্ছি বিগ ড্যামটা কেমন, কীরকম কি হবে, আজকে খাওয়ান দাওয়ান সব দেখাবো। চলো। সত্যি? হ্যাঁ, পুরো সত্যি কথা বলছি। দেখো এবার আমি সেই শিব মন্দিরের পাশে রেখে দেবো সাইকেলটা রেখে দিয়েই তোমরাকে দেখাবো। দেখো সত্যি, সত্যি, একবারে সত্যি সত্যি। এ পাশে দেখো কত সুন্দর, পানপাড়ির নিচে নেমে গেলাম, এরপরে শিব মন্দিরে কিনে সাইকেলটা রেখে দেবো, রেখে দিয়ে তোমরাকে দেখাচ্ছি। এ পাশে একটা চাতাল আছে, চাতালে অনেক মানে বাঁধের থেকে উপরে জল হলেই চাতালে নেমে যায়, নেমে গিয়ে এই সোজা গিয়ে এবার একটা খাল আছে, সে পাশে খালে গিয়ে মেশে যাই। এপাশে দেখো আমি এখন সাইকেলটা রেখে দিয়ে তোমাদের সাথে আরও কথা হবে। এপাশে দেখো শিব মন্দিরের পাশেই একটু ফাঁকা জায়গা আছে, এপাশে দেখো সাইকেল রেখেছে মাস্টারের ছাত্রছাত্রীরা, আমিও ছাত্র তাই এসেছি। তো গাইস, এই পাশে সাইকেলটা রেখে দিলাম, এখন যাই যেখানে পিকনিক হচ্ছে সেখানে গিয়ে তোমরা দেখা। তো গাইস, আমি পৌঁছে গেছি, দেখো এই পাশে পিকনিক হচ্ছে। গাইস, চলে এসেছি পিকনিক করতে, এই পাশে বিগ ড্যাম। দেখো কত বড় বাঁধটা, সেই পাশ থেকে সেই পাশ। এই পাশে আছে শিব মন্দির আছে, শিব মন্দিরের পাশে ফিস্টি হচ্ছে আমাদের, মানে পিকনিক হচ্ছে। আমি এখন এলাম, এখন কটা বাজছে 10টা 27 বাজছে। চলো। তো গাইস দেখো, এটা হচ্ছে বিগ ড্যাম। তো গাইস কত বড় দেখো, সেই পাশ থেকে এই পাশ অবধি, এই পাশে দেখো শিব মন্দির আছে, আর আমাদের এই পাশটাই চাথারের এধারটাই টুই দিয়ে করে ফিস্টি হচ্ছে। এই পাশের জলটা ঠান্ডা না গরম আমি তোমাকে একটু হাত দিয়ে বলে দিচ্ছি। আর এই পাশে দেখো যাচ্ছি এখন, এই পাশে আমি তোমাকে বলে দিচ্ছি জলটা ঠান্ডা না গরম।
এই দেখো, এই দেখো, এসো এসো আমার কাছের দিয়ে করে এসো, আমি বলে দিচ্ছি জলটা ঠান্ডা না গরম। এই দেখো, এই দেখো, এই পাশে, এ পাশে বসো, এ পাশে দিব জলটা তোমার মুখটাই দিবনি, ঠান্ডা লাগবে না? ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। একটু জল নিয়ে একটু খেলাখেলি করে নিলাম, তারপর দেখছি আরেকবার দেখে নিলাম। খুব সুন্দর দেখাচ্ছে, মনে মনে হচ্ছিল দিব নাকি ক্যামেরাম্যানের দিকে একটু জল। তো গাইস এখন মুড়ি খাওয়া হচ্ছে, এখন মুড়ি খাওয়া হবে। সবাইকে মুড়ি দিচ্ছিল, আমি ভাবলাম আমিও খেয়ে নিই। এবার দেখো মুড়ি দিচ্ছে আর ঘুগনি হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো তারপর দেখি কেমন খাইয়ে, কেমন টেস্টিং তোমরা এখন বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো, আজকে পুরো ফুর্তি হবে। পিকনিকে হচ্ছে কেমন, তোমরাকে চার জায়গায় বসে দেখো খাচ্ছে সবাই, আমিও তার জন্য নিয়ে নিলাম, আমিও খেয়ে নিই। তারপর দেখো তোমরাকে দেখাচ্ছি, এপাশে একটু বসে নিই। তো গাইস খাওয়া হয়ে গেছে, এপাশে চলে এসছে মন্দিরের দিকে একটু। তো গাইস মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য চলে এসছে আবার ফিরে। এপাশে একটু কাজ আছে, এপাশে দেখবে, দেখো এই পাশে, দেখো দেখো এপাশে, এই পাশে, এই পাশে দেখো আমি কি করছি, এই দেখো দেখতে পাচ্ছেন। জ্বর হয়েছে, ডাক্তার গরম আছে, গা গরম হয়ে গেছে। তো গাইস এই পাশে দেখো দুটা মুরগি, দুটা ডিম পাড়িয়েছে। এদের একটা মুরগি, সেদের একটা মুরগি, আর ডিম গিলা আগদুরা এখন, আর ডিম গিলা এগিনে আছে। এগুলো দেখানো ভাজে খাবো এখন, এটা খাবো এখন জলে ধুয়ে নিয়ে। তো গাইস এই পাশে ভালো করে একটু ধুয়ে নিই। পাশেও দেখো আরও মুরগি আছে, সাফা করা হচ্ছে। তো গাইস আমি এপাশে ব্রয়লার মাংস কাটতে লেগে গেছি। এই পাশে দেখো কাটছি, কাটা হলেই তারপর তোমাদের সাথে আরও কথা হবে। দেখো তোমরা এখন কাটাকাটি, মানে মাংস কাটাকাটি দেখো। তো গাইস এই পাশে দেখো আমি আর একটা ছানা কাটছিলাম, মানে মাংসগুলো খাদি করছিলাম। এই পাশে পিস পিস করছিলাম। এই পাশে দেখো ভাত হচ্ছে এখন, ভাত হলেই তারপর মাংস হবে, তারপরেই খাওয়ান দাওয়ান হবে। চলো তাহলে তাড়াতাড়ি মাংসটা কেটে দিই, তারপরেই তোমরাকে দেখাচ্ছি কতক্ষণ লাগে এখন। চলো দেখতে থাকো তোমার ভিডিও। তো গাইস দেখো এই পাশে মাংস চাপিয়ে দিয়েছে, দেখো মাংসটা হলেই তারপরে খেতে লেগে যাব। মাংসটা দেখি কেমন হয়েছে, তারপর তোমরাকে বলবো খেয়ে খেয়ে। এ পাশে দেখো এখন জাল দিচ্ছে, এই পাশে দেখো শিব মন্দিরের এই পাশে আমরা ফিস্টি করছি, সেই পাশে একজন ফিস্টি করছে, এই পাশেও এক গ্রুপ ফিস্টি করছে, মানে এই পাশে 3টা গ্রুপ, আর বাঁধের সেই পাশে আরেকটা গ্রুপ ফিস্টি করছে। এই পাশে এখন মাংস হচ্ছে, মাংসটা হয়ে যাক। এখন মন্দির দিকে একটু যাচ্ছি, এই পাশে ফিস্টি হচ্ছে, মানে এখন মাংস তরকারি হচ্ছে। এই পাশে দেখো মন্দির, শিব মন্দিরে কবে এসেছিলাম, এখন কী হচ্ছিলো, জল ঢালা হচ্ছিলো তখন এসেছিলাম। আজকে আবার এসেছি, এদিকে ফিস্টি করতে এসেছিলি বলে এদিকে এসেছি। দেখো এই পাশে কত সুন্দর দেখাচ্ছে, দেখো তার পাশে কত সুন্দর গাছ গাছ। এপাশে দেখো মন্দির এখন বন্ধ আছে, সকালে খুলেছিল, তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওর জন্য আসতে পারিনি। সেই পাশে দেখো শিবের সাড়গরু। তো গাইস আমি চলে এসেছি মন্দিরের ভিতরে, দেখো এই পাশে এখন চাবি দেওয়া আছে। এই পাশে দেখো শিব মন্দির, দেখো শিব ঠাকুর আছে, চাবি দেওয়া আছে এই পাশে। সামনের দিক থেকে দেখাচ্ছি। একটু ঘন্টা বাজিয়ে নিলাম, মনটা একটু শান্তি হয়ে গেল। এবার থেকে এবার চলে যাব, এখন খাওয়া দাওয়া হবে, তরকারি মনে হয়ে গেছে। তো গাইস দেখো এখন খাওয়াতে যাবো, মাংস ভাত হবে। তো গাইস এখন মাংস তরকারি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। গাইস খাওয়া দাওয়া হবে, খাতে মতো পাচ্ছি না আমরা। এপাশে ম্যাডাম আর স্যার এটার মাংসগুলো আজ রাখছে, আমরা এখন বসবো না, আমি এখন দিব, মানে যারা বসবে তারা নতুন দিয়া দিয়ে করবো, তারপরে আমিও বসে একসাথে খেয়ে নেব। পিকনিক মানে এই নয় যে সবাই এসে খেতে চলে যাবে, সবাই একসাথে কাজ করে তারপর খেয়ে একটা মজাটাই আলাদা। তাহলে তো পিকনিক তো আমি ঘরেও করতে পারতাম, ঘরে সব কিছু কিনে তারপর ঘরে করে দিতে পারতাম, কিন্তু না, সেটা পিকনিক নয়। পিকনিক মানে হচ্ছে সবাই মিলে
মিলে রান্না করে খাওয়াটা হচ্ছে পিকনিক। ঠিক আছে, তোমরা ভাবছো যে গেলাম একটু সময় কাটালাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপর খেয়ে দিয়ে চলে এলাম। এটা তুমি তো বড় করতে পারতে, কিন্তু সবাই মিলে যদি রান্না করতাম, সবাই মিলে যদি একটু একটু করে কাজে যোগ করে দিলে সেটা কত সুন্দর দেখতে লাগে, কত সুন্দর যে বলবে যে সবাই মিলে কাজ করে কত সুন্দর রান্না বান্না করে ফিস্টি করছে। এই লয় নিয়ে তোমাকে রান্না করতে হবে এটা নয়, তুমি যে রান্নার কাজগুলো আছে সেগুলো তুমি ধর কেটে দিলে, এটা এনে দিলে, জল দরকার, এগুলো দরকার। তো গাইস আমি এখন নুন দেওয়া দিয়ে করছি। এবার সে দেখো বাচ্চারা বসেছে, বাচ্চারাকে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। দেখো বাচ্চারাকে আমি এখন নুন দিচ্ছি, স্যার আছে, আবার বড় বড় দাদারা আছে, ওরা হচ্ছে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে। তো গাইস এই পাশে যারা বসেছে তারাকে নুনগুলো দিয়ে দিই, যে যে নিবে। তো গাইস সবাইকে নুন দেওয়া হয়ে গেছে, এরপর আমি বসে যাই। খাতে বসে গেছি, সবাই খাচ্ছে, আমিও বসেছি, সেই পাশে বসেছে, সেই পাশে এখনো হচ্ছে, এই পাশে রান্না আরো হচ্ছে। তো সত্যি একদম সত্যি হচ্ছে। আমাদের এখন মাংস দিচ্ছে। তো গাইস ভাত খাওয়া হয়ে গেছে, এখনই খেলাম, এর পাশে হাত দিলাম। চলো এরপর আর কি হচ্ছে আমাদের সাথে শেয়ার করা যাক। তো গাইস ফাইনালি আমাদের সব শেষ। এর পাশে দেখো খাওয়া দাওয়া সব শেষ, বসে পাতগুলো পড়ে আছে, এবার তো খাওয়া দাওয়া হয়েছে। এর পাশে সেটা দেখো সূর্য এখনো ডুবেনি, ডুববে। এখন কটা বাজছে? 3:48। সেই পাশে দেখো মন্দিরে, যে শিব মন্দিরের পাশে বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাগিন ডান্স করছে। তো গাইস দেখো সেই পাশে গান বাজছে, এই পাশে আমি নাচ করবো পুরা। তো গাইস আর থাকবো না, এরপরে বাড়ি চলে যাব। রাস্তায় ছাত্রীদের ছায়ের হাতে প্রচুর ঠান্ডা লাগতেছে, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। এটা জানুয়ারিতে আরো বৃষ্টি হবে, আবার আসবে কি জানি না। তোমরা কমেন্ট করে বলবে যদি আসে। ঠিক আছে, এখন বাড়ি যাওয়া যাক। তো গাইস ঘর চলে এসেছি, এখন 4:45 বাজছে, এখন ঘরে এলাম। চলো। তো গাইস আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।